আজ 18/2/2026 তারিখ, একদিনের কৃষ্ণনগর ভ্রমণে আমরা কল্যাণী থেকে প্রায় 12-13 জন বেরিয়ে পড়লাম। আমি টোটোতে করে প্রথমে গেলাম কল্যাণী স্টেশনে, মেন স্টেশনে। ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। একটু ঠান্ডা আছে, ফেব্রুয়ারি মাস তো। আর এই দেখুন, অমৃত ভারত প্রকল্পে কল্যাণী স্টেশনের সৌন্দর্যায়নের কাজ চলছে। খুব সুন্দর করে সাজাচ্ছে স্টেশনটা। যখনই আপনি কল্যাণী মেন স্টেশনে আসবেন, ঘোষপাড়া আসবেন, দেখবেন এই স্টেশনগুলো আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। প্রায় পুরো ভারতবর্ষে 600-700টি স্টেশনকে এরকমভাবে সুন্দর করে সাজানোর কাজ চলছে। এখন সত্যি সুন্দর লাগে বিভিন্ন স্টেশনগুলোতে। আর স্টেশনগুলোতে সুযোগ সুবিধাও খুব বাড়িয়ে দেওয়া হয়েছে। চলুন, আমাদের ট্রেন চলে আসলো, কৃষ্ণনগর লোকাল। এই ট্রেনটাতে আমরা বেলা 11:15 নাগাদ কৃষ্ণনগর পৌঁছাবো। অর্থাৎ 9:10 ট্রেন আমরা ধরলাম। 1 ঘন্টা লাগে কল্যাণী থেকে কৃষ্ণনগর। আর এই দেখুন, 11:15টায় আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেলাম। আর রাস্তায় দেখা সবার সাথে, স্টেশনে নেমেই সবার সাথে দেখা। কতজন হয়েছে? স্যার অ্যাড্রেসটা কি স্যার? তো বানিয়ে দিয়েছিল, ট্রেনে তো আলাদা বসার জন্য দিতে পারলাম না। খাবেন কখন? স্যার অ্যাড্রেসটা কি আছে? ওরা বলবে। আমার শ্বশুর বাড়ির পাশে যাচ্ছি। আজ আমরা যাচ্ছি কৃষ্ণনগরে এক বাড়িতে। বাতকুলার পিঙ্কি দিদি ভাই আছে না, তার রিলেটিভ, তার আত্মীয়র বাড়ি। সেইখানে আজ আমাদের গর্ভাধান সংস্কার হবে। অর্থাৎ সেই বাড়ির যে ছেলেটি রয়েছে অক্ষয় ভাই এবং তার স্ত্রী, তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তার জন্য আজকে একটা সংস্কারের মধ্যে, একটা যজ্ঞ হবনের মধ্যে দিয়ে এই গর্ভধান সংস্কার পালিত হবে। দেখেন কোথার থেকে সবাই এসছে। দেবীবাবু এসছে হুগলির থেকে, ওদিকে বেলঘড়িয়া থেকে এসেছেন সুসেনবাবু। আমরা জনা 25 কিন্তু ওই বাড়ি থেকে, এই যে আমাদের শুক্লা দিদি ভাই, কৃষ্ণা দিদি ভাই কৃষ্ণনগর থেকে, জনা 25। চলো। ও খুব ভালো, চলো, খুব সেবা। ভালো থাকো। চলো নামি, এইখানে বসি না, একদম এখানে বসি। হ্যাঁ, জুতাগুলো কি করি? ও পবিত্র অনুষ্ঠানে আজ এখানে প্রথমে যজ্ঞ হবে। দুলালবাবু এসেছেন বাতকুল্লার থেকে, শান্তিবাবু এসেছেন, দেবীবাবু স্ত্রীকে নিয়ে এসেছেন। আজ এই দেখো, আমরা যাওয়ার সাথে সাথেই গুড়ের শরবত দিয়ে সবাইকে আপ্যায়ন হলো। আর ওই যে পিউকে দেখতে পাচ্ছ না, জামা পরে বসে আছে পিউয়ের জন্যই আমাদের আজ আসা। মানে অনেকগুলো অনুষ্ঠান বা অনেকগুলো প্রোগ্রাম নিয়ে কিন্তু আজকে আমরা এসেছি। এই সব আমরা আস্তে আস্তে করে আজকের ভিডিওতে দেখাবো। খুব ইন্টারেস্টিং। দেখুন, সবাইকে আপ্যায়ন চলছে সনাতনী পদ্ধতিতে আপ্যায়ন, মালা পরিয়ে। হ্যাঁ, গাঁদা ফুলের মালা পরিয়ে পরিয়ে আমরা যারা এসেছি 25-30 জন, সবার গলায় মালা পরিয়ে পরিয়ে পিঙ্কি এবং এই পরিবারের সদস্যরা আমাদের সবাইকে সংবর্ধনা দিচ্ছেন। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এগুলো সব কিন্তু ভালো লাগার বিষয়। এই যে পিঙ্কিকে দেখছে না, পিঙ্কির মধ্যে খুব ভক্তি, খুব ভক্তিভাব। ওর যখন সন্তান জন্মগ্রহণ করে তখনও কিন্তু আমরা ওর বাড়িতে গিয়ে এই রকম অনুষ্ঠান করেছিলাম, গর্ভধান সংস্কার করেছিলাম। ওর এই বিষয়টা খুব ভালো লেগেছিল, তাই জন্য ও আমাদের সবাইকে আহ্বান করেছে। আমরা যারা পতঞ্জলির সাথে যারা আমরা যুক্ত, তারা কিন্তু এই পদ্ধতিটা আমরা কিছুটা শিখেছি স্বামীজির কাছ থেকে, এবং এটাকে সুন্দরভাবে যাতে করা যায় তার আমরা সর্বদা চেষ্টা করি। আর সেই উদ্দেশ্যে আজকে এখানে আসা। তো দেখুন, আজকে এখানে আমরা পিউকে আর্থিক সহায়তা করব। পিউয়ের শরীর খুব খারাপ। এইদিকে দেখুন সবাইকে সংবর্ধনা দিচ্ছে, কি সুন্দর। এই ভারতী দি, তো পিউ অসুস্থ। আজকে 18/2/2026 বুধবার দিন আমরা সবাই মিলিত হয়েছি কৃষ্ণনগরে অক্ষয়বাবুর বাড়ি করে। অক্ষয় এবং তোমার নাম পূর্ণিমার বাড়ি। Vargo Deva Savi
सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। स्वाहा दाओ তোমরা ঘি দাও আর ওম ভূর্ভুবস্সুः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। स्वाहा ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। स्वाहा ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। स्वाहा ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्योऽमामया देवाय हविषा विधेम ईशामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थो मय्यावेशितो चेतसां मय्येव मनो आगच्छ मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः अथ चित्तं समाधातुं যখন হয়েছে আমরা নিজের চোখে দেখেছি। তো ওর জন্ম থেকে যেটা ছিল মলদার ছিল না, প্লাস পেছনে ব্যাক সাইডে একটা বড় টিউমার ছিল। তো তখন অপারেশন করা হয়, কৃত্রিমভাবে মলদারের ব্যবস্থা করা হয় এবং ওর পেছনের যে টিউমারটা ছিল সেটাকে অপারেশন করা হয়। আর ওই অপারেশনটা করার পরে ওর পাটা ব্যাকা হয়ে যায়। এখনো পা ব্যাকা আছে তোমার? পাটা একটু দেখা দিও, যে এই ডান পাটা দেখা, ওটা না ওই ওই গুলো দেখা। 2-3 বার করে অপারেশন করা হয়েছে এবং তারপরে কি হয়েছে, এই জায়গাগুলো যেটা দেখছেন এটা হচ্ছে ওর ক্লিপ বসানো ছিল, পাটা ব্যাকা হয়ে গেছিল যেহেতু, সেটা সোজা করার জন্য সেই ক্লিপগুলো দীর্ঘদিন থাকার জন্য ওই ক্লিপগুলো দাগ হয়ে গেছে। তো সেই পূজা আমাদের সাথে যোগ অভ্যাস করে অনলাইনে, সেখান থেকে ওর সাথে আমাদের পরিচয়। আর আমাদের সব থেকে বেশি পরিচয় করে পিঙ্কি, কেন পিঙ্কি হচ্ছে পূজার প্রতিবেশী। পূজার শারীরিক অসুবিধা পিঙ্কির মনকে খুব ছুঁয়ে যায়, ও খুব কষ্ট পায়, তখন ও আমাকে জানায়, আমরা অনলাইনে বিষয়টিকে জানাই এবং অনলাইনে সবাই পূজার প্রতি সহানুভূতিশীল হয় এবং অনলাইন থেকে 51,000 টাকা আমরা কালেকশন করি পূজার চিকিৎসার জন্য। পূজা ব্যাঙ্গালোরে গিয়ে তার শেষ চিকিৎসাটা একটু করিয়ে আসতে পারলেই সে সুস্থ থাকবে। সবথেকে ঘটনা, একটা সুন্দর ঘটনা এই যে আজকের এই মুহূর্তে ঘটেছে। এই পুরো অনুষ্ঠানটা দেখে কল্যাণীর মঞ্জু দিদিভাই খুব কিন্তু মানসিকভাবে একদম খুব দুর্বল হয়ে পড়েন এবং তিনি আমাকে বলেন যে দাদা আমি তো টাকা পয়সা বিশেষ কিছু আনিনি, আমার ব্যাগে যা টাকা আছে আমি সব দিয়ে দিতে চাই। পিউয়ের কথা শুনে সবারই মন খুব ভারাক্রান্ত হয়ে যায়। আমরা এতদিন শুনেছি, কিন্তু চোখের সামনে পিউকে এই প্রথমবার আমাদের দেখা। সামনে যারা বসেছিলেন প্রত্যেকে নিজের পকেট থেকে যে যতটা পারলেন সামর্থ্য অনুযায়ী দান করলেন। ফলে আমাদের অনলাইনের যে 51,000 টাকা ছিল সেই টাকা বেড়ে আনুমানিক প্রায় 56-57 টাকা হয়ে গেল। তো পরে আমরা জেনেছিলাম এই অর্থ পিউয়ের চিকিৎসার জন্য দারুণ কাজে লেগেছে। পিউয়ের পরিবার আমাদের প্রতি খুব কৃতজ্ঞতা স্বীকার করেছিল, তারা খুব অবলাইজ ছিল আমাদের প্রতি, আমাদের এই যারা অনলাইনে যোগ করি। এরপরে পিঙ্কির ওই আত্মীয়র বাড়িতে আমাদের ওই
অক্ষয়বাবুর বাড়িতে ভোজনের ব্যবস্থা করা হয়, দুপুরে প্রসাদের ব্যবস্থা হয়। খুব সুন্দর প্রসাদ রান্না হয়েছিল, আমরা খুব তৃপ্তি করে খেলাম। মন আজ একদম যেন ভরে গেছে সব কিছু দেখে। কাউকে আমরা দান করতে পারলাম আমাদের সামর্থ্যের মধ্যে। আর তার সাথে সাথে এত সুন্দর যজ্ঞ অনুষ্ঠান, আগামী যে প্রজন্ম যে জন্ম নেবে তার উদ্দেশ্যে আমরা সবাই তার সুন্দর স্বাস্থ্য কামনা করলাম। একদম অপূর্ব অপূর্ব, মন ভরে গেল একদম। সবার সাথে দেখা হলো, সবাই এই অনুষ্ঠানে আসলো। এবার আমরা সিদ্ধান্ত নিলাম যে সব কিছু হয়ে গেলে চলো আমরা কৃষ্ণনগরে কিছু ছোটোখাটো জিনিস একটু ভ্রমণ করে আসবো, আশেপাশে যতটুকু দেখা যায়। সবাই ভোজন টোজন করলো, একটু রেস্ট নিয়ে আমরা টোটো ভাড়া করলাম। আর সেই টোটোর ভাড়া হলো 70 টাকা মাথা পিছু। আমরা 5টা টোটো ভাড়া করলাম, প্রায় আমরা 32-33 জন ছিলাম। এই টোটোগুলো আমাদেরকে পুরো কৃষ্ণনগরে যতগুলো দ্রষ্টব্য স্থান আছে ঘুরিয়ে দেখিয়েছিল। দারুণ ব্যাপার, খুব সুন্দর রান্না হয়েছে, দারুণ খেলাম, ভোজন হলো খুব ভালো। আর এরা সব সহযোগিতায়। পিউ লাইনে থাকবে। আর কি করছে, অনলাইন হলে কি হচ্ছে, এটা খুলছে না, ভিডিওটা খুললে কি হচ্ছে, অডিও খুললে কি হচ্ছে, মানে তাই না? ঠিক আছে, তবু দেখবে তুমি। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ, ও পরে আমি বলে দেবো। বেলা 3:30, 3:45, প্রায় 4টা হয়ে গেল আমাদের বেরোতে। কেন দেরি হয়েছে একটু শুরু হতে। আমরা কৃষ্ণনগর ঢুকেছিলামই দেরি করে, তারপরে বেরোলাম টোটোতে করে। এই হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি, কিন্তু রাজবাড়ি তো বন্ধ। দেখা হলো বাইরের থেকেই দেখলাম। আমাদের আজ একটু বুড়ি ছোঁয়ায় বলতে পারেন, পুরো কৃষ্ণনগরকে একটু সামান্য দেখা। অর্থাৎ এসেছি একটা কাজে, এই যে টোটোতে আমরা সব এসেছি একটা কাজে, সেই কাজের ফাঁকে কৃষ্ণনগরকে একটু দেখে নেওয়া। এর আগে আমরা এসেছি কৃষ্ণনগর, ঘুরেছি। আর এই দেখো বিজয়বাবু, শান্তিও এসেছেন, তৃষ্ণা, রুমা দিদি ভাই, এই সব এসেছে আজকে, নুপুর দিদি ভাই। এই যে দেখতে পাচ্ছি সবাইকে, খুব আনন্দ। এই যে আমরা যারা যোগী ভাই বোনরা আছি না, এরা সুযোগ পেলেই, কোথাও মোকা পেলেই একত্রিত হওয়ার একটা ইচ্ছায় সবাই, কিন্তু খালি বলার অপেক্ষা। দেখবে বেশিরভাগই কাছাকাছি যারা থাকে সবাই চলে আসে একত্রিত হয়ে, সারাদিন একটু আনন্দ করা, একটু ভালো মন্দ প্রসাদ নেওয়া, ভোজন করা, বা একটু আলাপ আলোচনা। কারণ আমরা তো অনলাইনে করি না, আমাদের যোগ ক্লাসটা চলে অনলাইনে, দেখা তো হয় না কারোর সাথে কারো, সব তো মোবাইলে বসে থাকি। তো চলো আমাদের কোনো রকমভাবে আমরা বাইরের থেকে, দূর থেকেই আমরা রাজবাড়ি দর্শন করে বেরিয়ে গেলাম। ভিতরে আর যাওয়া হলো না, রাজবাড়ি পাশ দিয়ে আবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের যে টোটোওয়ালারা রয়েছে তারা আমাদেরকে বললো আজকে আর আপনারা দেখতে পারবেন না, চলেন দ্বিতীয় স্পটে আপনাদেরকে নিয়ে যাই। আমাদের পরবর্তী স্পট ঘূর্ণি আমাদের দেখার খুব ইচ্ছা ছিল। ঘূর্ণি যেখানে মাটির পুতুল তৈরি হয়, আপনারা সবাই জানেন কৃষ্ণনগরে মাটির পুতুল খুব বিখ্যাত, তাই না? তো চলো আমরা এখন ঘূর্ণি যাব। তো এতগুলো মানুষজনকে এক জায়গায় করে আবার একসাথে নিয়ে যাওয়া, আমাদের আবার বাড়ি ফেরা আছে। কোনটা নিলা, দেখলা? একটা কিছু একটা নিতে হবে তো। আমরা এখন কৃষ্ণনগর ঘূর্ণিতে সারাদিনের প্রোগ্রাম শেষ করে কৃষ্ণনগরে ঘূর্ণিতে এসেছি। এখন বেলা 5টা বাজে। 70 টাকা মাথা পিছু টোটো ভাড়া করেছি। হ্যাঁ, এখানে পর অনেকগুলো দোকান আছে। বাবা কী সুন্দর, কিন্তু দাম অনেক, এই আমাদের কেনার সামর্থ্য এত দাম এগুলো। ঘূর্ণিতে ক্রেতার সংখ্যা কিন্তু খুব বেশি নজরে পড়বে না, পুতুলের দামও অনেক। আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারে এই যে শখ, পুতুল কেনার শখ কিন্তু একটু বাহুল্যই মনে হলো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এবং এই দেখুন, এই যে বসে বসে কীভাবে পুতুল তৈরি করছে, পুতুল রং হচ্ছে, দেখতে খুব ভালো লাগছিল। আর অনেক দোকানপাট এখানে আছে এবং এখানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পীর আমরা কারুকার্য দেখলাম, তার হাতের তৈরি পুতুল দেখলাম, সেইগুলো কিন্তু দেখার মতন একদম। যাই হোক, আজকের দিনটা আমি ভ্রমণকে এই কারণে জুড়লাম যাতে আজকের দিনের ঘটনাটা আপনারা এই ভ্রমণের সাথে জুড়ে আপনাদেরকে দেখাতে পারি। তো আমি সবাইকে বললাম চলো এসেছো যখন, ছোটোখাটো 100-150-200 টাকার মধ্যে কিছু একটা কেনো। তো আমি একটা পুতুল কিনেছিলাম, ছোট্ট একটা 100-200 টাকার মধ্যে।
তারপরে এখান থেকে আমরা বারবার ঘড়ি দেখছি, আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে। প্রত্যেকে বাড়ি থেকে এসেছি, তাড়াতাড়ি ফিরে আসবো এই প্রতিশ্রুতি দিয়ে। আর এইবার আসলাম অঘোরের মিষ্টির দোকান। অঘোরের মিষ্টির দোকান কিন্তু এখানকার বিখ্যাত মিষ্টির দোকান। কৃষ্ণনগরে আসলে কিন্তু এইটি ভুল করবেন না, অঘোরের দোকানের মিষ্টি কিন্তু আপনাকে খেতেই হবে। এখানকার সরভাজা এবং সরপুরিয়া আমি তো এই প্রথমবার খাওয়ার সৌভাগ্য হলো। বিজয়বাবু বললেন যে অঘোরের মিষ্টি খাবেন না, কৃষ্ণনগরে এসেছেন। তো উনি সেই লাইনে দাঁড়িয়ে টাড়িয়ে সে মিষ্টি কেনার ব্যবস্থা করলেন। এইদিকে তো সন্ধ্যা হয়ে আসছে। কৃষ্ণনগরে বিখ্যাত অধরের মিষ্টির দোকানের সামনে আমরা। অধর মিষ্টান্ন ভাণ্ডার, লাইন দিয়ে মিষ্টি কিনছে সবাই। দেখ অধরের পুরনো মিষ্টান্ন দোকান। ও কৃষ্ণনগর আসলে কিন্তু নিতেই হবে। বা বলছি যে এইখান দিয়ে গিয়ে আপনার ওই গির্জা আছে, গির্জাটা গিয়ে স্টেশন থেকে হবে। হ্যাঁ, কতজন আছে? সব গাড়িতে 4 জন। এই দেখো এরা সব, হ্যাঁ এরা সব মিষ্টি কেনার জন্য লাইন দিয়েছে। মিষ্টি কেনা, লাইন দিয়ে মিষ্টি কেনা। যখন আপনি অধরের মিষ্টির দোকান আসবেন তখন আবার বিতর্ক তৈরি হবে, কোনোটা পুরনো কোনোটা নতুন, আসল নকল এসবও আছে। চলো রাতের আলোয় কৃষ্ণনগরকে দেখলাম এবং কৃষ্ণনগর চার্চ ছিল আমাদের শেষ দর্শনীয় স্থান। আরও দু একটা ছোটোখাটো জায়গা আছে, কিন্তু আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল। চার্চটা কিন্তু রাতের আলোতে অপূর্ব লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো আমরা একদম স্টেশনের কাছাকাছি চলে এসেছি, চার্চটা একদম স্টেশনের কাছাকাছি। একটু ভূতেরও ঢুকে একটু দেখলাম। বাড়ি যাওয়ার তারা 6:27 ট্রেনটা ধরতে হবে, তাই আর বেশি দেরি করা যায় না। সবাইকে আমি তাড়া লাগানো শুরু করলাম। এদিকে আমাদের বাতকুল্লায় কেউ নামবে, কেউ বীরনগরে নামবে। আজকে ভ্রমণের পার্টটা একটু কমই ছিল, বেশিরভাগ সময়টাই কাটালাম আমরা মানুষের জন্য। অক্ষয়বাবুর বাড়িতে হবন হলো, যজ্ঞ হলো গর্ভধান সংস্কারের উদ্দেশ্যে। তারপরে সেখানে গীতা পাঠ হলো। তারপরে আমরা পিউয়ের হাতে তুলে দিলাম 56,000 টাকা পিউয়ের চিকিৎসার জন্য, যে দান আমাদের দিয়েছে আমাদের সব ভাইয়েরা, যোগী ভাইয়েরা। তো চলো সব কাজ সেরে এখন আমরা 6:27 ট্রেনে কৃষ্ণনগর থেকে কল্যাণী ফিরছি। তড়িঘড়ি করে সবাই দৌড়ে দৌড়ে আসলাম স্টেশনে। সেই সকালবেলা আমরা বেরিয়েছি। খুব ভালো লেগেছে, আপনারাও আসুন। আজকে অনুষ্ঠান খুব ভালো ছিল, তাই না? অনুষ্ঠান খুব ভালো হয়েছে, আপনারাও আসুন। ভোজনের ব্যবস্থা খুব সুন্দর ছিল। ভোজন খুব ভালো ছিল, খুব ভালো ছিল, আমরা ভীষণ মজা পেয়েছি। হ্যাঁ, খুব মজা, সারাদিন বেশ ভালো কাটলো। চলো একরাশ ভালো লাগা নিয়ে আমরা সবাই আবার ফিরে আসলাম কল্যাণী। তখন রাত্রি প্রায় 8:45 বাজে। দিনের শেষে আজকে সারাটা দিনের যদি মূল্যায়ন করা যায় তাহলে আজকের দিনটাকে কিন্তু 100তে 100 নম্বর দিতেই হবে। অনেক ভালো লাগার ঘটনা আজ ঘটেছে, সবাই খুব সন্তুষ্ট। একসাথে 60-70 জন আমরা সবাই একত্রিত হলাম, দেখা হলো, মনের কথা আলোচনা হলো, একে অপরের সাথে ভাব বিনিময় হলো। তো শেষ হলো আমাদের একদিনের এই কৃষ্ণনগর সফর। কেমন লাগলো ভিডিও সবাই কমেন্টস করে জানাবেন। এটা ঠিক ভ্রমণ ভিডিও পর্যায়ে পড়বে না, তথাপি আমি বিভিন্ন ঘটনা নিয়ে কৃষ্ণনগরে একটু ছোট্ট দেখার বিষয় নিয়ে আপনাদের সবার সামনে তুলে ধরলাম। সবাই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।